আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য, বিশেষ করে যারা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী আছেন খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে, তাদের জন্য। তো আপনারা সবাই জানেন যে প্রথম ধাপের পরীক্ষার তারিখ অলরেডি নির্ধারিত হয়ে গেছে, সেটা 24 নভেম্বর অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয় ধাপের যে প্রার্থীরা আছেন এই তিন বিভাগের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে যশোর, মাগুরা, নড়াইল, আমি শিক্ষা অফিসে খবর নিয়েছি এবং সেখান থেকে জানতে পেরেছি যে প্রাথমিক অধিদপ্তর থেকে এই জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে একটি বার্তা প্রেরণ করা হয়েছে, অর্থাৎ এই কেন্দ্র বরাদ্দের তালিকা প্রেরণ করতে বলা হয়েছে। অর্থাৎ এক একটা জেলায় অধিদপ্তর থেকে তথ্য দেওয়া হয়েছে যে এই 7,000 প্রার্থী এই জেলায় আবেদন করেছে। তো এই 7,000 প্রার্থীদের জন্য কেন্দ্র বরাদ্দ করে 1 নভেম্বরের মধ্যে সেটা আবার প্রাথমিক অধিদপ্তরে প্রেরণ করতে হবে। তো এটা অবশ্যই একটা সুসংবাদ এবং পরীক্ষা হবে তার একটা আভাস। তো পরীক্ষা যে হয়েই যাবে তার আভাস কিন্তু আমরা বিভিন্নভাবে পাচ্ছি। তো প্রথম ধাপে পরীক্ষার্থী যারা আছেন, বিশেষ করে যারা ভাবছেন এখনও পরীক্ষা হয়তো 24 নভেম্বর হবে না, তবে আমি তাদের বলবো যে আপনারা ভুল করছেন। আপনারা কোনোভাবেই এরকম চিন্তা করেন না যে আপনাদের পরীক্ষাটা আরও পিছিয়ে যেতে পারে। তবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা এবছর হবে না, সেটা মোটামুটি নিশ্চিত হওয়া যায়। তবে প্রথম ধাপের পরীক্ষা আপনারা জানেন অধিদপ্তর থেকে বলেছে যে এই সামনের বছর জানুয়ারিতে তারা নিয়োগ কমপ্লিট করতে চাচ্ছে। তো জানুয়ারির মধ্যে যদি তারা নিয়োগ প্রদান করতে চায় তো অবশ্যই আপনাদের পরীক্ষা কিন্তু এই নভেম্বরের 24 তারিখই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অর্থাৎ আপনাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে যে না, পরীক্ষাটাতে 24 নভেম্বরই হচ্ছে। তো আজকের মতো এ পর্যন্ত, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।